নৈহাটির মেলায় তখন চারিদিকে আলোর ঝলকানি, ঢাকের শব্দ আর মানুষের ভিড়ের মধ্যে ছোট্ট রিমি তার বাবার হাত ধরে হাঁটছিল। কিন্তু এক মুহূর্তের জন্য হঠাৎই তার বাবার হাত ছেড়ে গেল, আর নিমেষের মধ্যে সবকিছু বদলে গেল। মেলার মধ্যে হারিয়ে গেল ছোট্ট রিমি। চারিদিকে অচেনা মুখ, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সে কাঁদতে কাঁদতে ডাকতে লাগলো, মা তুমি কোথায়? এদিকে তার বাবা মা পাগলের মতো তাকে খুঁজছে, মাইকিং হচ্ছে, পুলিশে খবর দেওয়া হয়েছে, তবুও কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক তখনই রিমি অনুভব করলো কেউ যেন তার হাতটা আলতো করে ধরেছে। সে তাকিয়ে দেখলো কালো শাড়ি পরা এক মহিলা, মুখে তার অদ্ভুত শান্তি। রিমি জিজ্ঞাসা করলো, কে তুমি? মহিলা শুধু বললেন, আমি তোকে বাড়ি পৌঁছে দেব। তারপর ভিড়ের মধ্যে তিনি রিমির হাত ধরে হাঁটতে লাগলেন। আশ্চর্যভাবে রিমিও আর কোনো ভয় পাচ্ছিল না, বরং সে এক অদ্ভুত শান্তি অনুভব করছিল। কিছুক্ষণ পর সে মহিলা তাকে নিয়ে এলেন নৈহাটির বড়কালী মন্দিরে। তারপর তিনি বললেন, এখানে বস, এখানেই তোর মা বাবা তোকে নিতে আসবে। রিমি আবার তাকে জিজ্ঞাসা করলো, তুমি বাড়ি যাবে না? তিনি মুচকি এসে বললেন, আমি তো সবসময় তোর পাশে আছি। আর ঠিক পরের মুহূর্তেই তিনি যেন হাওয়ার মতো মিলিয়ে গেলেন। কিছুক্ষণ পর পুলিশ রিমিকে খুঁজে পায়। সে একদম শান্ত হয়ে মন্দিরের সামনে বসেছিল। মা বাবা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তুই কোথায় ছিলে মা? রিমি শান্ত গলায় বলল, এক মা আমার হাত ধরে রেখেছিল, তিনি বললেন ভয় পাস না, আমি তো আছি। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর মন্দিরের পুরোহিত তখন ধীরে ধীরে বলেন, ও আর কেউ নয়, ও নৈহাটির বড় মা নিজেই। সেই দিন রিমির মা বাবা বুঝেছিল, যেখানে মানুষের সব পথ শেষ হয়ে যায় সেখান থেকে শুরু হয় মায়ের আশীর্বাদ। আপনি যদি বিশ্বাস করেন মা কখনো তার সন্তানকে একা ছেড়ে দেন না, তাহলে ভিডিওটা লাইক করুন এবং কমেন্ট করুন। জয় বড় মা। রাহুল কখনো ঈশ্বরে বিশ্বাস করত না, কিন্তু একদিন এমন কিছু ঘটলো যা তার জীবনটাই বদলে দিল। রাহুল ছিল পুরো নাস্তিক। বন্ধুরা যখন মন্দিরে যেত সে হাসতো। একদিন তার জীবনে একের পর এক সমস্যা আসতে থাকে, চাকরি চলে যায়, এমনকি সম্পর্কও ভেঙে যায়। এক বন্ধু তখন তাকে জোর করে নিয়ে যায় নৈহাটি বড়মার মন্দিরে। রাহুল বিরক্ত হয়ে বলে, এইসব কিছুই হয় না। কিন্তু মন্দিরে ঢোকার পর হঠাৎ তার চোখে জল চলে আসে। সে নিজেই বুঝতে পারে না সে কেন কাঁদছে। সে শুধু বলে, যদি তুমি থাকো আমাকে একটা পথ দেখাও। কয়েকদিনের মধ্যেই সে নতুন চাকরি পায়। রাহুল আজও বলে, আমি প্রমাণ পেয়েছি মা আছেন। আপনার জীবনে কি এমন কোনো অলৌকিক ঘটনা ঘটেছে? কমেন্টে শেয়ার করুন। জয় বড় মা।